বাবা, চলো আবার সেই মার্কেটিং বাজার। দেখি এখানে পেঁয়াজের দাম কত। এটা কত করে দিচ্ছ? 30 টাকা কিলো। পেঁয়াজ ভালো হবে? হ্যাঁ ভালো। পেঁয়াজ ভালো যদি না হয় তাহলে ভালো পেঁয়াজ হবে না। এই পেঁয়াজের উপরে আর কোনো ভালো পেঁয়াজ হবে না। এই ছোট এরকম দেখে দাও তো। এই মোটা খোসাগুলো কোনো পাতলা? হ্যাঁ বেশি মোটা। আমাকে এরকম সাইজের দাও, 500 দাও। বাসন বাসন কেমন সাইজ আপনি দেখুন। খালি এখানে এই বিক্রি করো? হ্যাঁ। না দেখো কত উঠেছে এখানে। তোমার কিলো করে দিই। হ্যাঁ 1 কিলো করে দিই। এত সুন্দর পেঁয়াজ বাজারে যাবে 60 টাকা কিনতে হবে। এই পেঁয়াজ 60 টাকা কিনতে হবে বলে দিই। সে তো না 40 হয়ে গেছে। দাও 1 কিলো। 1 কিলো হিসাবে 30 তো? হ্যাঁ 1 কিলো 30 তো? হ্যাঁ। দাও দাও এরকম সাইজের, বেশি বড় মোটা দিও না। আদা আদা এটা এটুকু দাও। বাস এইটুকু আদায় দিলাম। আমাকে বলে দিতে হবে যেটা 30 টাকা কিলো পেঁয়াজ এখানে পাওয়া যাচ্ছে বাজারে। তুমি 10 টাকা কি বলেন তো, যদি 2 টাকা যদি কম হয় বাজার ছাড়া, তবু 2 টাকা কম হবে। আচ্ছা প্রত্যেক জিনিসের উপরে আচ্ছা 10 টাকা 20 টাকা 100 টাকা কম না, 2 টাকা কম হলেও হবে আচ্ছা। বাজার ছাড়া। তো তুমি খালি শুধু পেঁয়াজ আলু আদা এটা, অন্য কিছু শুধু সবজি পেঁয়াজই বিক্রি, পেঁয়াজ আদা সবজি সবজি বিক্রি করো না? সবজি বিক্রি করি যখন, তখন শুধুই সবজি থাকে, তখন আর পেঁয়াজ টেয়াজ আর কিছু পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আমি এইখানে থেকে বলে দিচ্ছি তোমার কী কী থাকে এখানে। 30 টাকা কিলো বলে দাও, তাহলে বাজারে আমি এটা দেখাবো তোমার। তোমার কিলো পেঁয়াজ কত? 30 টাকা বলে দাও। না ভিডিও হ্যাঁ করতে হবে, কারণ আমি তো দেখাবো এটা। কোথায় দেখা? পুলিশ স্টেশনে তো দেখাবো না, আমি ভালো জায়গায় দেখাবো এটা। 30 টাকা কিলো। হ্যাঁ। আর এইটা এটা কোনো খারাপ উঠতেছে আদা না। 10 টাকা শো, আদা রসুন 10 টাকা শো, আর এটা 30 টাকা। পেঁয়াজ 30 টাকা কিলো। সবাই আর সেটা তো দেখাবো না যে এখানে এতটা সস্তা পাওয়া যায়। সেটা তো এখানে তো সবসময় আমার পাবে না, আমি তো এবার চলে যাবো, আমার টাইম শেষ। মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তাটা তো আমার। হ্যাঁ না? হ্যাঁ ঠিক আছে। সেটা তুমি বলে দাও যেখানে আমি আসি। ঠিক আছে 30 টাকা। দেখো সবাই আসছে আমার এই মোবাইল ধরাতে সবাই চলে আসছে। তাহলে পুরো কত হলো সব? 40 টাকা। 40 টাকা তো নাও। রসুন লাগবে না? না রসুন আর না, রসুন আর দেবো। চলো
30 টাকা কিলো পেঁয়াজ নিলাম। টাকা কিলো পেঁয়াজ, কি ব্যাপার? 30 টাকা কিলো পেঁয়াজ, 30 টাকাটা 20 টাকা কিলো দিল। এই দেখ আমাদের বাড়ির সামনে। রাস্তার অবস্থা এখন একটু ঠিক হয়েছে নাকি আবার বালি পড়বে? কি অবস্থা, এখানটায় ভিডিও নেই। ওইটুকু পৌঁছে দে, আমি ওইদিকে তোকে ধরতে আসছি। এইখানটাতে হাঁটা যায় না। হ্যাঁ ধরে তো 20 টাকা পেঁয়াজ কিলো, 30 দিয়েছে। এই দেখ, এই দেখ 20 দিতে। আমি মোবাইলটা ধরে বলছি তোমাকে, আমি প্রচার করে দিচ্ছি, চলো 20 টাকাই দাও। 25 টাকায়, 25 টাকা দিয়ে ওইখানটা আমাদের বাড়ির সামনে আসে। 25 টাকা হলে দেবে তোকে। দেখ এখন আছে মনে হচ্ছে। দেখ না, পেঁয়াজগুলো বেশ ভালো, খোসা ছাড়িয়ে দিয়েছে, খুব ভালো দিয়েছে। দেখ সাবান টাবান সব এনেছিস তো? সাবান এনেছিস? এই যে এই যে সবাই নিচ্ছে। এইখানে আমার কলা নিয়ে বসেছে। হ্যাঁ 10 টাকা সব মিলিয়ে 40 টাকা নিল, আদা পেঁয়াজ সব মিলিয়ে। আমার তো এখন মাসের শেষ, আজকে 20 তারিখ, বুঝতেই পারছি। এই মরেছে। কালকে তো মাংসর দিন। বল 20 তারিখ হয়ে গেছে। 30 টাকার কলা, হ্যাঁ 30 টাকার খই, 30 টাকা। 30 টাকার আটা, 90 টাকা। হ্যাঁ, আচ্ছা 40 টাকার ক্যাডবেরি, একটা করে হিসাব কর। 40 টাকা থামস আপ, আর 20 টাকা সাবান, 20 টাকার ফুচকা। ঠিক আছে, এইটা তো এই 30, 20, 20, 30। 280 রুপিস। আবার কর, এত কিছু করে হচ্ছে। তুমি করো। তুই তো বললাম এটা কত? 30। 30, ভালো করে কর, অত 30। তাড়াহুড়ো। 30 কলা কত একটা? 30, 30, 60, হ্যাঁ তাহলে 60 টাকা 60 আর 30 90 টাকা। হয়ে গেল। হ্যাঁ এই কটা ধর। আচ্ছা 60 আর 30, 40 টাকা আর 40 টাকা, 80 টাকা। হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ ভালো করে কর। 80 টাকা দিলে। হ্যাঁ আচ্ছা 20 টাকা ফুচকা, 20 টাকা সাবান। হ্যাঁ ঠিক আছে, 40। ঠিক আছে, হুম হয়ে গেল। হুম কটা হলো? ভালো করে কর। আর 280 হতে পারে না। আর ভুজিয়া 20 টাকা। ও আর আবার ক্যারিং চার্জ কত ধরবো? 40ই ধর। 40ই ধরছি। 70 টাকা, 270। হ্যাঁ ক্যারিং চার্জ ধরে নিতে বলেছি, ক্যারিং 270। চার্জটা ধরে না বলেছি। ভালো করে বলেছি তো, 270 দিত। দে 260 আছে, 10 টাকা পরে দেবো। যা, নেই আমার কাছে, নেই। 10-15 এখন মাসের শেষে। এটা হয়ে গেছে, হয়ে গেছে তো। 200 টাকা একটু 10-15 একটু কম, মাসের শেষের দিকে একটু চেপে চল। ওই জন্যই বললাম তোকে। 30 আবার হিসেব করে নেব। মানুষ। এই যাবো, আবার দিচ্ছি। এই 90 টাকা। দাঁড়া দাঁড়া।
মাংস এখান থেকে তোমার এখান থেকে এখানে দাম কম, হ্যাঁ এখান তো দাম কম। ঠিক আছে, চল, আমি কোনোদিন যাইনি, দেখবো, ওখানে ওনাদের জিজ্ঞেস করবো। হ্যাঁ চলো, আজকে একটা নতুন রাস্তায় নিয়ে যাচ্ছি তোমাদের, নতুন রাস্তা। আজকে মানে মাংসটা চেঞ্জ করছি, নতুন দেখছি, নতুন নতুন রাস্তায় চলো নিয়ে যাচ্ছি। নতুন নতুন রাস্তা। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম। আমার এই ডেইলি অ্যাক্টিভিটি মার্কেটিং রোড ব্লগিং আমি শুরু করে দিয়েছি। আজকে সকাল থেকে বাজার থেকে শুরু করলাম, পেঁয়াজ কেনা থেকে তোমাদের সামনে আমি শুরু করে দিয়েছি। আমি অনেক খাচ্ছি, আমি অনেক চেষ্টা করছি এই চ্যানেলটাকে বাড়ানোর, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার যাতে একটু বেশি হয়। তোমরা সবাই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। আর যদি কোনো খারাপ হয়ে থাকে, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, প্লিজ 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 আমাদের কমেন্ট করে জানাও। আমি আমার এটা দরকার শুরু করছি, এই আমাদের মার্কেটিংয়ের জার্নি দিয়ে আমাদের দিনের পর দিন আমি কীভাবে আমার দিনটা কাটাই, কীভাবে কী করে কাটাই, সেই দিয়ে আমি তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করি, যে কোথায় যাই, কী করি, তারপরে কী কিনি বাজার থেকে। এবং বাড়িতেও করি, বাড়িতে সময় সুযোগ পেলে বাড়িতে অন্যরকম ভিডিও করি। কোনো সময় একটু গান গেয়ে তোমাদের মনোরঞ্জন করে একটু গান গেয়ে নিই। কোনো সময় আমি নিজের মনে কিছু আমার ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে আজকে কী রান্না হবে, কী খাওয়া দাওয়া হবে, এইসব তোমাদের কাছে বলি, শেয়ার করি যে আজকে কী রান্না হবো, কী হবে। সুতরাং আমার পুরো বাড়িটা হোম ট্যুরটা আমি তোমাদের এখনও দেখাতে পারিনি সেভাবে। সুতরাং আমি খুব শিগগিরই দেখাবো, সেরকম সময় সুযোগ পাচ্ছি না। তবুও তোমাদের আমি অনেক আগে অনেক কিছুই দেখিয়েছি, এবং তোমরা মনে করো যে বাইরের জগৎটা কীরকম, সেটাই আমি তুলে ধরা, আমার ভিডিওতে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি, যে বাইরের জগৎটা কেমন, আমাদের রাস্তাটা কেমন। আমি টালিগঞ্জ রাজধানীতে থাকি, ওখানকার সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছি। সকাল শুরু হয়ে যায় আমার এইভাবেই, প্রত্যেক দিন সকাল শুরু হয়ে যায় কিছু না কিছু, আমাদের ডেইলি মার্কেটিং তো মিডল ক্লাস লোকেদের থাকে, সেই রকম বসে বসে ঘরে বসে বসে গান করবো, একটু মোবাইল ঘাঁটবো, এই নিয়ে তো আর জীবন না। একটু মোবাইল দেখলাম, গান করলাম, সবই চলে, গানও চলে, মোবাইলও হাঁটা চলে। কিন্তু আসল হচ্ছে এই যে আমাদের দিনে ডেইলি লাইফে আমার কী নিডস, কী দরকার, কী রান্নাবান্না করবো, তার জন্য বাজার করবো, এগুলো দরকার। প্রচণ্ড গরমও পড়ে গেছে, আবার নাকি শুনছি করোনা বাড়ছে, মহারাষ্ট্রে লকডাউন ঘোষণা করেছে, এই সমস্ত শুনছি। আর এই স্কিন কেয়ার আমি এখনও কিছু দেখাতে পারি না, আমি কারণ স্কিনের কেয়ারই করি না। আমি যেখানে স্কিন কেয়ারই করি না, আমার স্কিনের কোনো যত্নই নিই না। কারণ আমি ওই একটা প্রোডাক্টই মাখি, সেটা হচ্ছে ভেজলিন লোশন। এটা শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, গ্রীষ্ম সবই একটাতে আমি চলাই। স্কিনের এখন আমার অতটা মানে ভীষণ টানের দিন, চৈত্র মাস তোমরা জানো খুব টান পড়ে, ওই জন্য স্কিন কেয়ারটা আমি করি, কিন্তু ওই রকমভাবে কোনো প্রোডাক্ট বেসিসে করি না। আমার যেটা ছোটোবেলার থেকে যেটা মেখে আসছি, ওই ভেজলিন, ওটাই আমি করি, ভেজলিন লোশনই মাখি। তবুও যদি কোনো সময় যদি ভেজলিন লোশন মাখতে না পারি, তখন আমার চামড়াগুলো টেনে আসে, আর একটা রুক্ষ চেহারা হয় সবসময়। এই সিজনে একটা ভীষণ রাফ চেহারা হয়ে যায়। তা আমি আমার রূপচর্চা নিয়ে আমি তোমাদের কাছে আসিনি, আমার রূপ দেখানোর জন্য তোমাদের কাছে আসিনি। হ্যাঁ বল, আমি আমার ডেইলি কীভাবে আমি জীবনটা কাটাই, কী কী কাজ করি, সেই নিয়ে আমার ছোট্ট ভিডিও, ছোট্ট আমার ব্লগিং চ্যানেল, এইসব নিয়েই আমার চলে দিন, কীভাবে কাটিয়ে রোদ্দুরের মধ্যে। আর এখন সেই সময়টা নেই দেখানো।
রিক্সা নিয়ে চল না, রিক্সা পাঠান করাবি এখানে, রিক্সা নিয়ে চল না। আমার এখানে দরকার হলো হ্যাঁ আজকে সারাদিন ঘুরবি? ও বাবা ট্রাভেল ব্লগ। আমার যে হেল্পিং হ্যান্ড সে বলছে আজকে আমাকে রিক্সা নিয়ে সারাদিন ঘোরাবে, সারাদিন তুই ঘুরাবি। হ্যাঁ ক্যামেরা নিচ্ছি তো তোদের এখন কেন তোমাদের ক্যামেরায় আসতে অসুবিধা হয়? এই আজকের মতো কলা নিয়েছিস তো? শনিবারের বাজার। শনিবারের বাজার দেখো, ওই তো। ডিম কত করে দিচ্ছ? 5 টাকা পিস হবে। 5 টাকা আমি ওখানে পাই, 5 টাকা। চলো আসছি, কেটে রাখো। 5 টাকা করে যেখানে পাবো 10 টাকা সেভ করব, যেখানে একটু সেভিংস করব সেখানেই যাব। আজকাল হচ্ছে সেভিংসের যুগ, যেখানে 10 টাকা কম পাবো, 2 টাকাও কম পাবো, 5 টাকাও কম পাবো, সেই জায়গায় আমি যাব। এটাই হচ্ছে মোটো ইন লাইফ। কম যেখানে সেখানে চলো, পয়সাটা বাঁচাও। এত টাটা বিড়লা আমরা নই, মুকেশ আম্বানি। এই তো আমার দোকানে এসে গেছে। 20টা না, 20টাই নিয়ে যা। ঠিক আছে ঠিক আছে, দে। আচ্ছা ইয়ে কিনতে হবে তো, তাহলে আমার একটা এখানে থলি নিতে হবে। কি থলি নিতে হবে ওখানে বলে? কতগুলি? হ্যাঁ 25 টাকা দিতে হয়। হ্যাঁ তোমার এখানে আমি কিছু কিছু জিনিস তোমায় জিজ্ঞেস করছি, এখানে তোমার দাম তো খুব কম। তা আমি তো একটা চ্যানেল আছে, ওই জন্য বলছি তোমার ডিম তো 5 টাকা। তুমি বলো এখানে ডিমের, সেটা তো আমি এখানে দেবো যাতে তোমার এখানে আসে সব লোক কিনতে। চ্যানেলে কেন কেন কেউ এমনি প্রচার? 20টা ডিম নাও, 20টা ডিম কেন আমায় দাও? আমার বাড়ির সামনে এসছিল, একদম আমার ফ্ল্যাটের সামনে, 30 টাকা বললো ছোট ছোট পেঁয়াজ, ওই এখানে নিয়ে আস। দেখো এখন তো আপনি বললেন 30 টাকা, আলি দাওয়াতে দিয়ে দিল, ভালোবাসে বেশি। আমার তো বলে 25 টাকা দিস করো। ওকে বললে 25, তুই তো বলে আমার 25 টাকা। হ্যাঁ আমি 30 চেয়েছিল, আমি ওকে 25 বলেছি। ব্যাস মাসি যা বললাম তাই বলেছি। কোন দিকে যাবা? ফল কিনে ডিম কত করে দিচ্ছ? আপনি যা দিয়ে যা দেবেন মানে আমি 4 টাকা করে দেবো। সেটাই হচ্ছে কথা। এখন যা অবস্থা, যা গরম বাবা। আমাকে 5 টাকা দাও। আর ডিমটাই তো বেশি খাওয়া হয়, বুঝতে পারছিস তো? হ্যাঁ বেশি করে ডিম খান। বেশি করে ডিম খাবো এই গরমে? গরম কোথায়, এখন গরম পড়েছে, এরপরে কি হবে? এই সব টানছে। এই একটা ব্যাগ একটু আপাতত, এটা এই ব্যাগে হবে? কত যে আমার ব্যাগ জমে যাচ্ছে না কিনে কিনে। কোন ব্যবসা দেবো? হয়ে যাবে তো ব্যাগটা। আমি এতগুলো হাতে হাতে পারবো। এইটা আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। একটা দাও না, ডিমটা তো ফেটে যাবে। ডিমটার জন্য পাইনি বাবা। কত 110। কত করে দিচ্ছ? ব্যাগটা কত? 110 আর 30, 140 টাকা। 30 কোনটা দিচ্ছ? ও 30 টাকাটা 20 টাকা করো না। খাবো কি? 20 টাকা করে এইটুকু ব্যাগ। আমার বাড়িতে 5-6টা ব্যাগ আছে, শুধু আমি নিয়ে ভুলে গেছি বলে। 5 টাকা দাও, 5 টাকা দাও, 5 টাকা দাও, 5 টাকা নাও। এই নাও নাও। কত দেবো? 30 টাকা। কেন সব জায়গায় 5.5 করে নিচ্ছি। ওরে কিলো হ্যাঁ কি বলছে? চলো হ্যাঁ
এটা ধর। দেবো 1 কিলো 100 কত রে? একটু কমে। কত করে যাচ্ছে 260 ভিডিওটা করেনি তোমার? আমার ভিডিওটা কেন ইউটিউব করছি আমি। ইউটিউবে তোমার এই প্রমোট হয়ে যাবে। 1 কিলো 100 তো 1 কিলো কত কত? আমার একটু কম নাও। নিলাম তো। এটা তো যাবে চ্যানেলে। আমি একটা ইয়ে করি, ইউটিউবার আমি আর কি। এই সবই শুরু করেছি। কতটা? তুমি একটু কম করে বলো। 100 টাকা দাও। তাহলে এটা আমি আমার সার্কেলে সবাইকে বলবো যে এখানে তোমাকে প্রমোট করে দেবো যে এখানে আসতে। 280 টাকা দাও। হ্যাঁ, আর একটু কম করো, একটু কম করো। কমই তো করলাম। আর লেগ পিস? আরে দিয়েছি, আমি তো জানি কি দিতে হবে। লেগ পিস 3টে আমি নিই তো। এখন আবার 3টে হয়ে গেছে লেগ পিস। কত? কাটা না গোটা? কাটা 260। কতটা? হ্যাঁ কতটা? ওই 200 টাকা। লেগ পিস কটা দিই? আমারটা একটু দাও না ভাই। আমার ওইটা বললে ও এটা আমার না। 200। হ্যাঁ, এটা আমার না তো, ওটা আমার না তো। ওই তো দিলাম। লেগ পিস কটা দিয়েছো? দুটো দিচ্ছি, দুটো। দুটো? ডাবল প্যাকেট করলে এই যে কত? 280 হয়েছে। 200 গ্রাম। এটা ছোট পিস করে দেবে ভাই? অবশ্যই করে দেবো। হ্যাঁ আরে অবশ্যই করে দেবো। আপনি যেরকম বলবেন সেরকম করে দেবো। না, আরো ছোট চাইছিলাম। ওই পিৎজা বানাবো তো তাই। আরো ছোট। ঠিক আছে, বাড়িতে করে নেবো। টাকাটা দিয়ে দিই। কত করে দাম বলো? 280 টাকা কাটা মাত্র। 260 টাকা কিলো। আগে আমার 1 লাখ টাকা বাড়িয়ে দিন। হ্যাঁ ওরে দেখ 200 টাকা বললে না? এই আমি 500 দিয়েছি। 500 দিয়েছি। কেন দিচ্ছি? তুমি আমার টাকাটা নাও ভাই। হয়েছে না আমারটা? যেখান থেকে নিচ্ছি টাকা। হ্যাঁ হ্যাঁ 500 দিয়েছি। 500 দিয়েছি। আসছে তোমার? দাও 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 দাও। 280 300। ও না না বেশি নিয়ে যাও ওদিকে। এই, আমি তো টাকা তো এখানে রাখছি। 100 টাকা নি। তুই বার করে 100 টাকা এখান থেকে? এখানে না, ওটা ওখানে দাও। 280 দিয়েছিস তো? 500 দিয়েছি, 280। দেখো ঠিক আছে। এটাকে ধর, আমি উঠি। হয়ে গেলে রোববারে বাজারে যা ভিড় হয়। তোকে পেয়েছি যখন বা রোববারে অসাধারণ ভিড়। আবার রোববারে আবার দাম বাড়িয়ে দেয় কি হয় কে জানে। বাবা আমার এখন পর্যন্ত আজকে কেটে গেল দিনটা। কি অবস্থা দেখ মাছের বাজারে। মাছের বাজারের অবস্থা দেখ। হ্যাঁ কি করছে, কি বলতে চাইছে ওরা? 105 টাকা। আমি তুলে ধরতে চাইছি। হ্যাঁ মিটিং আছে কিসের? মানে তোদের এই ইউনিয়ন মিটিং? মিটিং আছে। করছিস কেন রে বাবা? দাঁড়া দাঁড়া দাঁড়া। উফ কি অবস্থা। আসছি আসছি। কথা বলতে বলতে ভিডিও করতে করতে বাড়ি থেকে ফোন। কথা বলা গেল না, বাড়ি থেকে ফোন। এই হচ্ছে একটা। কিছু করতে দিলে ফোন আসলে ও বাপ কি বলছে কি এরা? এরা ভাবছে আমাকে কি না। উফ শেষ বাজার করা, পুরো শেষ হলো। বাড়ির নিচে দাঁড়িয়ে আছি।
পুরো আগুনটা লেগে আছে, গরম। এই আমার ফ্ল্যাট, এই বাড়ির পেছনটা, বাড়িতে এসে গেছি। উফ, রোজকার এই বাজার, রোজকার এই বাজার, রোজকার এই বাজার, সত্যি কি অবস্থা। আর এক একটা কোনো চিকেনের দাম আবার সেই 260 টাকা কিলো হয়ে গেছে। চিকেনের দাম 260 টাকা কিলো হয়ে গেছে। এখানে ধরে যাও, 11টা বাজলে ফোন এসে যায়। মিটিং আছে আজকে, ওদের ইউনিয়ন মিটিং। মিটিং আছে না? আচ্ছা, ওইভাবে তো টাকা দিতে, তোর আইডি কার্ড লাগবে। রোববারে আর যাবো না, এই জন্য মাংসটা এনে দিল। এখানে সব ছুঁচো ছুঁচো, সবার জায়গায় এত বড় ছুঁচো দেখলাম সকালে। হ্যাঁ, আমি দরজাটা খুলতে নিয়েছি, আমার বাড়িতে ঢোকার উপযুক্ত। আমি তাড়াতাড়ি পালিয়ে এসেছি। দাঁড়াও, এই ফোনটা আমার বলতে ভালো লাগে না। না না, আমার তো আমার কি বলে আমার নিয়ে নিয়ে আসবে। মাংস, আরে এত দেরি করলে? না মাংস নিয়ে এসছি আমি। আমি ওকে নিয়েছি, ওকে দেখেছি তো কালকের বাজার আমি করে নিয়ে এসছি মাংস। আমি হ্যাঁ, এক কথা দাও। কালকে বাজার পাঁচু? কালকে মাংস, কালকে সানডে, আমি যাবো না। একবেলা, অবশ্যই একবেলা। বাস, আটা ছিল না, আটা রুটি খেতে পারছি না, তাও আমি প্যাকেট আটা দিই। সানডে আমি যাবো না। ওই চাকরি দাও, আজকে শুধু ব্লগিং করেছি। হ্যাঁ দাঁড়াও, এটাকে শেষ করতে হবে তো, কিছু একটা দিয়ে শেষ করতে হবে। আমি বসে বসে তাহলে আমার ভিডিওটা করে দিই। এইমাত্র আসলাম, এইমাত্র হঠাৎ করে, আমি আসার কথা না, আমাকে নিচে যাকে দিয়ে আমি রিক্সা খুলে যাকে নিয়ে আমি যাই, আমার হেল্পিং হ্যান্ড, সে বললো যে আমি ওখান থেকে সব নিয়ে নিয়েছি। তারপর হঠাৎ আমার খেয়াল আসলো কালকে তো রোববারে বাজার, আর ওরও আজকে খুব মানে ভীষণই ব্যস্ত, কারণ ওর একটা ইউনিয়ন মিটিং আছে, পুলাস মিটিং, সেই জন্য তাড়াতাড়ি ওকে ছাড়তে হবে। নাহলে আমাকে একটু মাংসটা কিনে দেয় অ্যাটলিস্ট। হ্যাঁ, তা ও সবই নিয়ে এসছে, ফুচকা টুচকা আজকে বিকেলে, এটা মাংসটা কিনে দিয়ে চলে এসছে।